আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেন না আমরা মালগুলো যা দেখছো আসলে স্যাম্পল ভাই, এটা আসল কথা বলে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে ওয়াজ শুনছে সব জিবরাইল মিকাইল আজরাইল, তো এখানে ছেড়ে দেন, রাস্তায় পা দিতে দেবেন, টুপি পকেটে এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে, এ হ্যাঁ না না কথা বলে না। এ জলসা বাড়ি পর্যন্ত এই জন্য তো আমি প্রায় জলসাই বলি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে। জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায় নবী দিবস করে, আর আপনার মিলাদ দিয়ে কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। কথা শুনছেন? জলসা শুনে মিলাদ দিয়ে নবী দিবস করে কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে মিস্টার আবুল লাহাব। পাকামি করার জায়গা পাও না। এই মুসলমান, খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার মতো সত্য কথা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। কেন? আমি দাওয়াতের আশায় ওয়াজ করি না। আমার নেটে যারা ওয়াজ শুনেছে আমার ভাষা কম বেশি জানেন, আমি পরিষ্কার বলি, তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাত্তা কর, চুল্লু কর, বেনামাজি, বেরোজগার, আমার ভাত দিস না, তোদের দাওয়াতের পরোয়া আমি করি না। এই আমার দাওয়াত দিস না, খোদার কসম এখন জলসায় কোনো লাভ হয় না। একটা লাভ, আমাদের মৌলবীদের আল্লাহ দুটো পয়সা দিয়েছে। ইনশাআল্লাহ ঘর বাড়ি করেছি, নতুন গাড়িও নিয়েছি, আর জায়গা আমি শুধু দেখছি। কষ্ট কোথায়? কষ্ট নেই, হক কথা বলছি, সত্য বলছি, তোর না ভাল লাগলে উঠে চলে যাবি। হ্যাঁ, এ যন্ত্র আলাদা। আমি উঠে শ্রোতাদের বোনাই বোনাই কো ডাকি না, আমি উঠে বলি তোর না ভাল লাগলি শালাকে তো উঠে যা, উঠে যা। কেন বলুন তো? তুই শুনবি নি, লস তোর হবে। আমার এইটা কথা বলে না, আমি এখন ফিরে আইছি। এই থাকো, জিজ্ঞেস করো মাল মেরে নিস, এরা কি ভেবেস কি? ওর বাপ কবরে, হাই হাই হাই, যে বাপ রক্ত ঝরিয়ে দুতলা বিল্ডিং করে গেল, বাপের করা ঘরে কোসি মতো বউ নে রয়েছে, আর বাপ আজকের কবর থেকে চাতক পাখির মতো দেখিয়া। হাই হাই হাই, মকরমপুরে জলসা হচ্ছে, আমি তো কবরে শুয়ে আছি, আমার কিছু করার নেই, তবে আমার বেটাটা জলসায় আসবি। হাই হাই হাই, বাপ কবর থেকে তাকিয়ে আছে, আর বাপের বাঁধা ঘরে কোসি মতো শালিয়েছে, গোলা জড়ে গল্প করতে। ও পাখি অনেকদিন তোমার দেখি, কাউরা ছানা না মুচো মানে ছানা, মা কবরে আছে, বাপ কবরে আছে, আর ও ঘরে বসে কুটুম্বিতে করতে। এবার ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? সর্বনাশ করে সোনার বাবাজি। তবে আমি নবীর মেম্বারে বসে বলছি, শোনে যারা এই যে জায়গাটায় বসেছে
রাসূলুল্লাহ এই জায়গাটার সম্পর্কে কি বলে গেছে? এরা জ্ঞানী লোক তালি এরা ওয়াজ শোনে। রাসূল তার ভাষায় বলে গেলে রিয়াজুল জান্নাহ, জান্নাতের, জোরে বলো, জান্নাতের বাগান। এই যে জান্নাতের বাগান, আমি নবীর মেম্বারে বসে বলছি, যারা দুনিয়ার জান্নাতের বাগানকে, আচ্ছা এটা বলার আগে বলি, জান্নাতের বাগানটা কতটুকু? এই প্যান্ডেলটা না রাস্তা সমেত? আরে কিরম জ্ঞানী লোক বলবে তো। তাহলে যে মালগুলো প্যান্ডেলের বাইরে আছে, সামনে কটা মুরব্বি বসে আছে, এদের জিজ্ঞেস করো। আগে সেই, এখন তো মুরগি দেখা যায় না, আগে মুরগি ডিম দিয়ে বসিয়ে দিত, ধরো 30টা ডিম বসালো, 20টা বাচ্চা হলো, আর যে কটা ডিম ডানার বাইরে চলে গেছে ও ডিমগুলো কি বলে? বলে পৌঁছে গেছে। তা জান্নাতের ডানার বাইরে যারা, এ মালগুলো কি হয়েছে? আই বলি, তোমরা বলো, এদের যত বলো এরা ভিতরে আসবে। কেন বলো তো? কেন বলো তো? যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, এখনকার মদ্যরা সেই মার বলতে দেয়, বেশি বগিনি চোখে আমুল ঢুকে দেবো, ওই মেয়ের বে করবো, তুই কি করে রাস করেলে? হ্যাঁ না, হ্যাঁ না না। তা যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, নিজের প্রসবিনী মার কথা শোনে না, তারা আমার মতো জন্দরা মৌলভী সাহেবের কথা শুনবে? বাপ বড় না আমি বড়? মা বড় না আমি বড়? আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী বড় না বাপ বড়? কিছু লোক তো উড়ে গেছে, ওদের চোখ বুলু হয়ে গেছে। একদিকে বড় পীর সাহেবের রেগেছি মানে কি? ও বড় পীর মানে কি? এখানে ওই জন্য চুপ করে। আরে বিয়াদব শিখেলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর তোর বাপ। খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতির থেকে বড় পীর তোর বাপ। যারা সেই জন্ম দেয়া বাপের কথা শোনে না, আমার মতো ভাড়াটে মৌলভী সাহেবদের জান্নাতে যাবে, তাই না? আব্বা এদিকে দেখা, শোনে, আমি বেশি হুড়তে পারছি না, নইলে আমি এই ঠান্ডা মেজাজের বক্তা নয়। আপনারা তো জানেন না, বিভিন্ন জায়গায় ওয়াজ শুনতে এসছেন, কারিমুল্লাহ জিহাদি ওয়াজ করবে, আমার ওপরটা দেখে কি বুঝবে? কিচ্ছু বোঝেন নাই। আমি এক্ষুনি বললে চমকে উঠবে। গলায় এত বড় টিউমার নিয়ে এখানে এসেছি। টিউমার বোঝেন? টিউমার ফেটে গেলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছেন? খোদার কসম, আমার কথা বলা নিষেধ, ভয়ে অ্যাপোলো হসপিটালে যে কোনো দিন আমার অপারেশন হবে। শুধু আমি বলেছি ডাক্তার, বাংলার অলি গলিতে আমার নামে প্রচার হয়ে আছে, আমি না গেলে কমিটির লোকেদের চিটিংবাজ বলবে। আমি ওয়াজ করতে পারি আর না পারি, আমি অন্তত যাব, তাতে আমার মরণ হয়ে যায়, যাতে কেউ আমার জানাজায় গিয়ে না বলতে পারে যে এর কাছে এত টাকা পাবো। খোদার কসম, জীবনে ঝুঁকি নিয়ে আপনাদের এখানে ওয়াজ করতে এসেছি। আমার কথা বলার শক্তি নেই, ক্ষমতা নেই, নইলে আমি যে হুড়ে হুড়ে বলি, ইউটিউবে দেখেন সোনার বাবাজি, সে ক্ষমতা আল্লাহ কি গো থাকবে। টানা 6 মাস মানে কদিন জানো? 3, 6, 18 দিন।
180 দিন জলসা হচ্ছে, একদিন বসেনি। আর একটা জলসা খুব কম দিন। এটা আপনাদের দোয়া, আমার তো দোয়া করার লোক মরে গেছে, আমার মা নেই। আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মরে গেছে। আমার জীবনে আমার মার কথা মনে পড়ে না, কিন্তু আজ 1 মাস থেকে আমার গলায় টিউমার হয়েছে। মা কার বলে খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, এখন আমার মনে পড়ছে। আজকের আমার মা যদি বেঁচে থাকতো, আমার পৃথিবীর কোনো ওষুধের দরকার ছিল না। পৃথিবীর সমস্ত ওষুধের বাবা হেরে যাবে মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলে সোনার বাবাজি। ওই জন্য মকররমপুরের মাটিতে দাঁড়িয়ে আমি কারিমুল্লাহ দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আখলাক ঠিক করো, আল্লাহ ওয়ালা হয়ে যাও, রাসূল প্রেমিক হয়ে যাও। এ মুসলমান, তুমি একা কিছু করতে পারবে না, তুমি জামানার সাথে একা লড়তে পারবে না, নরেন্দ্র মোদীর সাথে মোকাবেলা করতে পারবে না। আর যদি আল্লাহ তোমার সাথী হয়ে যায়, কথা বলে না, আল্লাহ যদি সাথী হয়ে যায়, বাবু বদরের ময়দানে 313 জন মুসলমান, 313 জন ইমানদার, 313 জন রাসূল প্রেমী, 313 জন ইসলাম প্রেমী, খোদার কসম তাদের কাছে পেটো বোম ছিল না, তাদের কাছে AK-47 ছিল না, পিস্তল ছিল না, বন্দুক ছিল না, তাদের কাছে ঘোড়া ছিল না, উট ছিল না, তরোয়ার ছিল না, তাদের সাথে আল্লাহ ছিল। সুবহানাল্লাহ বলে। কি ছিল? আল্লাহ ছিল, তাদের সাথে রাসূল ছিল। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, এই বাবু তাকিয়ে দেখো, উত্তর প্রদেশের বাবরি মসজিদ চলে গেল, চলে গেল না, তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল, কিছু করতে পারলে না, আর পারবেও না। খোদার কসম, আমি এই মকররমপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা মস্তানি করছো, দাদাগিরি দিচ্ছ, হারাম খাচ্ছ, একক তো মসজিদে যাও না, বন্ধন লোন গ্রুপ লোনে ডুবে আছো, লিখে নাও, তৈরি থাকো, খুব তাড়াতাড়ি এই ভারতবর্ষের মাটিতে আরো একটা 6 ডিসেম্বর তৈরি হবে। সেটা কোথায় জানেন? মথুরা জ্ঞানবাপী মসজিদ অলরেডি পুজো চালু হয়ে গেছে। আপনারা পেপার পত্রিকা দেখেন না? আদিনা মসজিদে পরশুদিন হয়েছে, দাঁড়ান, জ্ঞানবাপী মসজিদ উজুখানার ভিতরে বলে শিবলিঙ্গ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এ বাবু তোরাও খুব সাবধানে থাকি। এখন সেকেন্ড লিঙ্গ ফুটে বেরোচ্ছে, চোখ নীল হয়ে যাবে আল্লাহর কি। এই যে ছেলেটা বলছিল ঠিক বলে, এই আদিনা মসজিদ হলো আমাদের পশ্চিম বাংলায় মালদা জেলার চাঁচল থানায় ঐতিহাসিক মসজিদ। আদিনা মসজিদে কোথায় কিচ্ছু নেই। 3-4 দিন আগে একটা গোবর খাওয়া মালগো, গোবর খাওয়া বোঝেন তো, করোনার ভয়ে গরুর দুধ খায়, কে বলে আদিনা মসজিদে শিবলিঙ্গ বেইরে। তা তোদের যত লিঙ্গ খালি আমাদের মসজিদ মাদ্রাসায় বেরোয়, আর কিছু কিছু মুনাফেকের বাচ্চা আছে, এই কথা আমরা তখন আলোচনা করি। এসব বলবেন না, এসব বলবেন, এই আপনি ওয়াজ করুন না, আপনি এসব, এই বাদরের বাচ্চা ওয়াজকার বলে তোর কাছে শিখবো, তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, জব কার্ডের টাকা ছেড়ে খা, তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই চিটিংবাজ, মুনাফিক। খোদার কসম, নবীর মেম্বারে আমরা যখন বসি, কোন তৃণমূলের নেতা
সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। প্রধান আছিস তোর পঞ্চায়েতে, সভাপতি আছিস তোর পার্টি অফিসে, এটা নবীর মেম্বার, চেবড়ে সোজা করে দেবো বাদরের বাচ্চা। আমরা নবীর মেম্বারে বসে কি বলবো? তোর মতো মোনাফেকের কাছে শিখে আমার বলতে হবে। কিছু শিক্ষিত গরুয়া, শিক্ষিত এরা কি বলে জানো? যার নাম ভগবান, তার নাম কথা বলে ভগবান আর আল্লাহ। ওই এড়ে গরু ডেকে জিজ্ঞেস করে, যার নাম বউ তার নাম বুন। বউ আর বোন দুটো একই। বউর সাথে যেটা করা যায় বোনের সাথে করা যায়। এ ভাষা খারাপ লাগলো নাকি? খোদার কসম, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহর কুল্লু হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ। সব জায়গায় কোরআন হাদিস চালালে হয় না, আমাকে ভুল বুঝবেন না। একজন একটা মৌলবীর কাছে গিয়ে স্কুলে পড়া মানতো, ও মনে মনে করে মৌলবীরা কি জানে। আমরা 30 পারা কোরআন যদি বুকি রাখতে পারি, তোর মতো এবিসিডি, তোর মতো ইংরেজি পড়া ও আমরা পেশা পিতি মুখস্থ করলো বলে কথা বলে না। ওরা মনে করে এ মৌলবীরা কি জানে। কে বলতে তো বল বল কি গরু 4টে পা, মোষের 4টে পা, কুকুরের 4টে পা, সরের 4টে পা। তা কুকুর আর সর খাওয়া হারাম তোমাদের মুসলমানদের, আর গরু আর মোষ খাওয়া হালাল কি করে হয়? তোমরা তো কোরআন হাদিস বোঝো তো, এই উত্তরটা কোরআন হাদিসে কি দেবে কই দো? আরে টিট ফর ট্যাট, যেরাম রুহু সেরাম ফেরেশতা। এই জায়গায় আমার মতো মাল লাগবে না লাগবে কথা বলে না। একটা হিন্দু ছেলে, কথাটা আমি বলবো দাঁড়া, একটা হিন্দু ছেলে একটা মুসলমানের চেংড়া ছেলে ধরে টুপিওয়ালা কুচকুচে দাঁড়িয়ে আসতো, ও মনে করে আব্দুল মাজিদ ছোট ভাই দাঁড়িয়ে আছে। আর কিছু কিছু চেংড়া ছেলেরা, এ বাবু কিছু কিছু মুসলমানের ছানা 55 বছর বয়স, 4টে এড়ে গরু জন্ম দেয়, 55 বছর বয়সে সৌরবাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো চাঁচতে, আবার চেঁচে বর জিজ্ঞেস করতে এ ছকি না কিরম লাগছে, যদি একদিন কিরম লাগছে, এ হ্যাঁ না দাড়ি চেঁচে সৌরবাড়ি যাবে 55 বছর বয়সে, মানে গোড়াইতে ফের জন হবে। খোদার কসম, এই মকরমপুরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশ্ব নবী বলেছেন যারা দাড়ি চাঁচল ওরা দাড়ি চাঁচল না। আমি আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ, আমার গলায় ছুরি চালালো, যে জাতি নবীর গলায় ছুরি চালায় এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? কথা বুঝছো না? এরা দাড়ি রাখে না ভয়ে, দাড়ি সুন্নাত। দেখুনি 100 কুকুর এক জায়গায় থাকলি লোক ভয় করে না, একটা শের যদি এক জায়গায় থাকে কথা বলে না। সালমান আজাহিরি শুধু একটা শের পড়ে কি, आई मुसलमानों ना घबराओ, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं, अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है फिर शोर आएगा, आज कुत्तों का वक्त है कल हमारा दौर आएगा। नारे तकबीर, नारे तकबीर,
গোটা ভারতে আগুন জ্বলে গেছে। ঠিক বলছি? খোদার কসম, এই বাবু শুনে যাও, হিন্দু ছেলেকে ধরে তোদের মুসলিম মেয়েরা বোরকা টোরকা পরে হাবি জাবি পরে সবসময় চলে কেন? তাই এ বলতে একটু মৌলবি মতো তো বলছে তো দেখাবো না তোর মুখই বলবো, বলে চোখে দেখা, তারপর চ পুকুর পাড়ে চ, পুকুর পাড়ে চ, করিমি দোকানে শনে শনে শনে, পুকুর পাড়ে করিমির দোকানে খুব গুরুত্ব দিয়ে শুনবেন। বাজার করিম দুটো লজেন্স, কি লজেন আয়া ভাইয়া, সেই লজেন দেখবেন এক একটা লজেন কাগজে মোড়া থাকে না, ওই দুটো লজেন নিয়ে একটা লজেন কাগজ খুলে ফেলে আর আরেকটা লজেন কাগজ শুধু মাটি ফেলে দে, বলছে দুটোর মধ্যে একটা তুলে খা। ও কোনটা তুলবে? যেটা কাগজে মোড়া ওইটা তুলে আর ছেড়িয়ে খাচ্ছে, বলে চেবড়া সোজা করে দেবো, বলে ওটা তুললি, ওটা কেউ তোলে, ও তো ধুলোবালি লেগে গেছে, বলে তোর উত্তর পাইনি। খোদার কসম, মুসলিম মহিলারা মুসলিম মেয়েরা আল্লাহ ওদের বডি ওদের শরীর এত লাজুক, এত মহব্বতের, এত দামি জিনিস আল্লাহ ওদের তৈরি করেছে, তাই ওরা সকল সময় দামি জিনিসটা ঢেকে রাখে। সুবহানাল্লাহ বলে। এই বাবু, সব জায়গায় কোরআন হাদিস দিলি লোক বুঝবে? বলছি বাঁদরামি করতে আসি না, শোনে শোনে শোনে। রাসূলুল্লাহ একদিন একটা সাহাবাকে এক জায়গায় পাঠাচ্ছে, তা রাসূল বলছে বাবা তুমি ওখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো কি করবে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওখানে গিয়ে কোনো সমস্যায় পড়ি তাহলে আমি আল্লাহর কোরআন থেকে সমস্যার সমাধান করে নেব। নবী বললেন আলহামদুলিল্লাহ। তারপরে নবী বলছে বাবা তুমি যদি কোরআনে না পাও, ভালো করে শোনো, তুমি যদি কোরআনে না পাও, কথা বুঝতে পারছেন? কুকুর খাওয়া হারাম কোরআনে আছে, কথা বলে না। তাহলে নবী বলছেন বাবা তুমি যদি কোরআনে না পাও, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাদিস থেকে সমস্যার সমাধান করে নেব। নবী বললেন আলহামদুলিল্লাহ। তারপরে নবী ফের বলছে বাবা তুমি যদি হাদিসে না, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোরআনেও না পাই হাদিসেও না পাই, আমি তো মুসা নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, একবার সুবহানাল্লাহ বলেন। আমি তো আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ বিশ্ব নবী বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং প্রাপ্ত সাহাবী রাসূল হুজুর কোরআন হাদিসের অনুকূলে আমার জ্ঞান বিদ্যে বুদ্ধি বিবেক দিয়ে আমি সমস্যার সমাধান করে নেব। নবী বললেন আলহামদুলিল্লাহ। আমি কথাটা বোঝাতে পারলাম? তাহলে ও যে বললো গরুর চারটে পা, মোষের চারটে পা, সরের চারটে পা, কুকুরের চারটে পা, সর কুকুর খাওয়া হারাম, গরু আর মোষ খাওয়া হালাল কি করে? মৌলবি ছিল আমার মতো ডেঞ্জারাস মাল। বলে এই শোন, বলে কি ভাই এই শোন তোর বউ আছে? হ্যাঁ। তোর বিয়ে করে? খুব ভালো খুব ভালো। তাহলে এরা গরু তুই সেরে এই শোন। আচ্ছা তোর বোর হাত কটা? বলছে দুটো। তোর বোনের হাত কটা? দুটো। তোর বোর পা কটা? দুটো। তোর বোনের পা কটা? দুটো। তোর স্ত্রীর শরীরের গঠন যা, তোর বোনের শরীরের গঠন একই। নিজের বোনকে ছেড়ে গ্রামের মেপে করিস কেন বল? ওয়াজ বুঝতে পেরেছেন না পারেননি? খোদার কসম এই মকরমপুরের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ঈমান তৈরি করো, ঈমান। খোদার কসম উত্তর প্রদেশে বাড়ি, ওই ওর ভগিনা কি নাম ওর, সে যার মুখটা একটু সরের মতো,
ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। ও মনে করেছে বাবরি মসজিদ ভেঙে দিছি, মথুরা কেড়ে নেবো, জ্ঞানবাপী কেড়ে নেবো, ইসলাম বন্ধ হয়ে যাবে। তোর বাপ ফেরাউনের কাছ থেকে জেনে নে, খোদার কসম ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, ফেরাউন মিটে গেছে, ইসলাম মেটেনি। নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে, নমরুদ শেষ হয়েছে, ইসলাম শেষ হয়নি। আবু জেহেল আবু লাহাব চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহকে শেষ করে দিতে, আবু জেহেল আবু লাহাব শেষ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা বলো তো এই বাবু, মকরমপুরের মুসলমান বলো, বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি? আমাদের মসজিদ ভাঙা হয়েছে না হয়নি? ভাঙা মানে কি শহীদ হয়েছে? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এলাকায় আলেম উলামা থাকলে জেনে নেবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। খোদার কসম শহীদরা কোনদিন মরে না। বাবরি মসজিদ মরে, মসজিদ যেখানে একবার হয় কিয়ামত পর্যন্ত মসজিদ দুনিয়া সাক্ষী থাকবে। কিয়ামতের সকাল পর্যন্ত যে মসজিদে আমরা শত বছর নামাজ পড়েছি, তোরা সেই মসজিদের নয়, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে, মসজিদ ভেঙে তোরা মন্দির করেছিস। খোদার কসম মকরমপুরের মুসলমান বাবরি মসজিদ চিৎকার করে বলছে, জ্ঞানবাপী মসজিদ আত্মনাদ করছে, মালদার আদিনা মসজিদ চিৎকার করে বলছে, ওরে মকরমপুরের মুসলমান না না, তোদের বাড়ি দক্ষিণ 24 পরগনায় সোনারপুরের প্রত্যন্ত এলাকায় তোদের মারামারি করতে হবে না রে, আমার জন্য তোদের আত্মনাদ করতে হবে না। তবে হ্যাঁ, তোদের যেটা করতে হবে, তোদের গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। আব্দুল্লাহর বেড়া বলে গেছে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। তোরা যখন তোদের গ্রামের মসজিদ ছেড়ে দিবি, বাঁদরের বাচ্চারা তোদের মসজিদও টার্গেট করবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আমার সাথে এক্ষুনি চলুন, বাংলার জমিনে হাজারো মসজিদ আমি দেখিয়ে দেবো, যে মসজিদে ইমাম সাহেব যেদিন ছুটি বাড়ি যায়, ওই দিন ওই পাড়ায়, ওই মহল্লায়, ওই গ্রামে, ওই মসজিদে ফজরের আজান, এরা মুসলমানের ছানা। আমি ঠিক বললাম না ভুল বললাম? আমাদের জন মদ্দরা, এদিকে তাকা, আমাদের জন ছেলেরা, আমাদের চেংড়া মদ্দরা শুক্রবার মসজিদে নামাজ পড়ে নেবে, আল্লাহর বলতে আল্লাহ আসিয়া আসিয়া যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে নেবে, আল্লাহর বলে আসতে, আল্লাহ এই যে বেরুচ্ছি, বেঁচে যদি থাকি সামনে শুক্রবারের আগে আমার কথা বলে দেখ। আর কালকে ও কাল সবে বরাত ছিল না, পুকুরগুলো জব্দ হয়ে গেছে। আল্লাহর কি রে বা, পুকুরের গাছ বেতা, আমাদের আল্লাহর ওলিগুলো সব মাগরিবের আজান দিতে যাইয়া পরে পুকুরি ছাম মারতে। মানে কি সবে বরাত করব? কথা বলে না, সবে বরাতে মাগরিবে আজান দিলি আমাদের জন মদ্দরা ছাড়বো সামান এরিয়াল মেকে পুকুর ময় গেঁজা করে ওইকে মসজিদে ঠেলে উঠলো, জিবরাইল চোখ বলু হয়ে যায়।
আল্লাহ এ মালগুলো রকম দেখো, এরা আবার নামাজ পড়তে পড়তে পাশে কুনি মেরে জিজ্ঞেস করে এ করি শালা করে কাজ হলো ও বলতে দেয় বেশি 80 রেখাত হয়ে ও আবার এর বলতে দেয় শালা তোর কথা হলে বলে আমার 95 রেখাত হয়ে মহরম সারা রাত কেবছে ভোর 4টের সময় ঘরে গিয়ে লুঙ্গি খুলে পদবে গেল বার কো ঘুমুত। এ ঠিক বলছি না ভুল বলছি? আজরের সময় ফেরেশতারা এসে চোখ নীল হয়ে গেছে। ও আল্লাহ, এতগুলো তোমার ওলি ছিল, তা সবার আমলনামা নিয়ে এবার লিখবো তো। তা সে দলিল বাক্কা ছাত্তার কাল তো সারা রাত গাবজালো সবে বরাত করে মালগুলো গেল কোথায়? এইবার তো দেবো ফজরের নামাজ। আল্লাহ বলে এই দা বুঝতে পারি চিটিং বাজ গোটা জব্দ হয়ে গেল, ঘরে গিয়ে লুঙ্গি খুলে ঘুমেছে। কিয়ামতের দিন করিমুটে বলতেছে আল্লাহ সেই 2024 সালে সবে বরাত করে পৌঁছে দিলু, কই আমলনামা দাও। আল্লাহ খাদাটা দেছে, চোখ হলুদ হয়ে গেছে। বলতে আল্লাহ ইদি কিছু লেখা নেই তো। আল্লাহ বলে বাঁধো, লেখা থাকবে কি গো? তুই সারা রাত কেবজে ভোরের বেলা গিয়ে ঘরে শুয়েছি, ফজরের নামাজ পড়িনি, তা ওই সময় তো আমার ফেরেশতারা দিদি গিল, তা তোর মাল কার হাতে দেবো? তোর বোর হাতে যদি দি আর ও যদি না দেয় তো ওই কারণে তুই যাসনি মালো। তার মানে বললি এরা রেগে যাবে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মৌলবী ওয়াজ করেছে এই মোকাররমপুরের করি কোথায় কোথায় খালি পদের মেরে বার করিস, খালি মলকাসা মারিনি গুনাহ হয়। ফরজ হলো হাঁটুতে আর নাভি পর্যন্ত, এটা হলো শত মানে ফরজ, গুনাহ হবে গাদা ছেলেদের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত। এ মাল ঘরে এসে কি করেছে, দুটো হাঁটু চাপা দে আর পদবে গেল দুটো বার করে কেলে মতো পথে যাচ্ছে, কিন্তু এদিকে হাঁটুটা ঢেকে বসে। এই বাবু, সবে বরাতের ইবাদত কি? ফরজ ওয়াজিব না সুন্নত নফল? কথা বলে না। ফরজ কার হুকুম? আরে বাঁদরের বাচ্চা, বিয়াদবের বাচ্চা, আরে আমার ভাষা না পছন্দ হয় চলে যা। তোদের কোন ভাষায় বলবো তোরা তবে শিখবি। খোদার কসম সবে বরাতের নামাজ না পড়লে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না। ফজরের নামাজ ঘুমিয়ে কেটে দিবি, খোদার জাহান্নামে জায়গা হবে লিখলে। কথা শুনছো না? ফরজ বাদ দে মানে হাঁটু ঢেকে এদি কি বার করে? এ বাবু, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? একটা দারুণ হাদিস মনে পড়েছে।